অন্যদিকে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত রবীন্দ্রনগর, থমথমে গোটা এলাকায় পড়ে ইটের টুকরো, তাণ্ডবের ছাপ কার্যত স্পষ্ট। বুধবারের পরও বৃহস্পতিবারও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ। বস্তুত গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্তোষপুর রবীন্দ্রনগর এলাকা। আক্রান্ত হন একাধিক পুলিশ, ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশ কর্মীও। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ মিলে গোটা ঘটনার 18 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গতকালই কলকাতা পুলিশ 14 জনকে গ্রেপ্তার করেছিল, আর পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানাচ্ছিলাম বর্তমানে থমথমে রবীন্দ্রনগর এলাকা, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি বিএনএস 163 ধারা জারি রয়েছে এলাকায়, এবং ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন 18 জন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, ইতিমধ্যেই 18 জন গ্রেপ্তার হয়েছে এবং বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি ঠিক কেমন রয়েছে বর্তমানে রবীন্দ্রনগর এলাকায়? দেখো শুভেন্দু, একদমই তাই। গতকাল দুই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ইতিমধ্যেই রবীন্দ্রনগর এলাকা একেবারে থমথমে রয়েছে। শুধু রবীন্দ্রনগর এলাকা নয়, আকরা, সন্তোষপুর, রবীন্দ্রনগর এবং মেটিয়াবুরুজ এলাকাতেও কিন্তু একদম পুরো থমথমে এলাকা হয়ে রয়েছে। বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার সামনে মোতায়েন করা রয়েছে এবং আজকে সেইভাবে কিন্তু অন্যান্য দিনের মতন কিন্তু সেইভাবেও রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে না এবং প্রায় প্রত্যেকটাই দোকান বন্ধ আছে রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং এলাকায় ইতিমধ্যেই বিএনএস এর 163 ধারা জারি করা রয়েছে। তার ফলে কিন্তু মানুষও কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না শুভেন্দু। পাশাপাশি 18 জন গ্রেপ্তার হয়েছে বিশ্বজিৎ এখনো পর্যন্ত, পাশাপাশি আরো কতজন জড়িত থাকার সন্দেহ রয়েছে এবং পুলিশের ঠিক অ্যাকশন কি, পুলিশ কিভাবে এগোচ্ছে যদি একটু জানাও বিশ্বজিৎ। দেখো শুভেন্দু, একদমই তাই। গতকালের যে দুই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যে সিসিটিভি ফুটেজের মধ্যে বেশ কিছুদিনের ছবি ধরা পড়ছে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। যারা সেই গতকালের ঘটনায় যারা ভাঙচুর চালিয়েছিল, তাণ্ডব চালিয়েছিল, রীতিমতন রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে ভাঙচুর করেছিল, রাস্তা সংলগ্ন যে সমস্ত দোকানপাট, বাড়ি ঘরদোর ভাঙচুর করেছিল, তাদের কিন্তু খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই কিন্তু 18 জনকে গ্রেপ্তার করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। শুভেন্দু, পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল না। এ নিয়ে স্থানীয়রা বা যারা আক্রান্ত তারা কি বলছেন? দেখো একদমই তাই। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। যেখানে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তাহলে পুলিশ কতটা অসহায় এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং গতকাল আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু 1 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিল এবং তারপরেই কিন্তু রীতিমতন পরিস্থিতি স্বাভাবিক হয়। একেবারেই। ধন্যবাদ বিশ্বজিৎ।